স্ত্রীর মহারণা আদায় করেন নাই। এখন আমাদের সমাজের মধ্যে এই বেশিটা ট্রেডিশন হয়ে গিয়েছে, বেশি বেশি মহারণা ধরে স্ত্রীর মহারণা না দিয়ে মারা যায়। ভাগ্য যদি ভালো হয়, স্ত্রীরা যদি স্বামী মারা যায়, স্ত্রী অনেক অংশে মাফ করে দেয়। স্ত্রী যতদিন না এই মহারণার টাকা মাফ করবে না, স্বামী এই মহারণা থেকে মুক্ত হবে না। এই মহারণার কারণে স্বামী যতই নেককার হোক, আলেম হোক, ইমানদার হোক, ওলি হোক, স্ত্রীর মহারণার কারণে স্বামীকে জাহান্নামে যাইতে হবে। আবার দেখা গেছে মহারণা অর্ধেক করার জন্য কি করে সুপারিশ করে, এটাও গ্রহণযোগ্য না। টাকায় বিপদে ফেলে যে যতটুক পায় ততটুক লাভ, এইভাবে অর্ধেক দিয়ে মহারণা আদায় করলে সে মুহূর্তে মহারণা পরিপূর্ণ হক আদায় হবে না। আপনি হয়তো দুনিয়াবি ক্ষেত্রে কাগজে কলমে মামলা থেকে রেহাই পেয়ে গিয়েছেন, আমার আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই এই মহারণার জন্য লজ্জিত হয়ে দাঁড়াতে হবে, স্ত্রীর সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে হবে। মহারণার টাকা বাকি রয়ে গেছে, দোকানদার থেকে বাকি গিয়েছেন, দোকানদার টাকা পাই, মানুষের হক নষ্ট করেছেন, জায়গা সম্পত্তি বুঝা দেন নাই, বোনের সম্পদ বুঝা দেন নাই, এই সম্পদের পাহাড় আপনার উপর রয়ে গেছে, জিম্মা রয়ে গেছে। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে, এত বেশি আমল, বান্দার আমলের মধ্যে ফজর নামাজ কাজা নাই, বেশি বেশি ফজর নামাজ আছে, দরুদ শরীফের আমল আছে, কুরআন তেলাওয়াতের আমল আছে, রোজার আমল আছে, হজের আমল আছে, যাকাতের আমল আছে, এত বেশি আমল, মনে হয় বান্দাটা বিনা হিসাবে বিনা সওয়ালে জান্নাতে প্রবেশ করে ফেলবে। কিন্তু না, বান্দা যখন দাঁড়িয়ে যাবে আমল নিয়ে, দেখা যাবে একজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি থেকে আমি পাওনাদার, এই ব্যক্তি আমার থেকে দোকানের বাকি গিয়ে দোকানের টাকা দেয় নাই, এই ব্যক্তি আমার গাছের ফল খেয়েছে, আমার অনুমতি নেয় নাই। একটা মাসালা খেয়াল করবেন, কারো গাছের একটা আম পড়ে গেল, নারকেল পড়ে গেল, ওই আম নারকেল আপনি বাসায় এনে বাচ্চাদের খাওয়াতে পারবেন না, এটা যার গাছের জিনিস তার ঘরে পৌঁছায় দিতে হবে। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে, পরের গাছে ফল পেকেছে, বলতে হয় না, বাতাসে পড়তে হয় না, নিজের মতো করে পেরে নিয়ে যাই, এটা শরীয়ত সম্মত নয়। কিয়ামতের ময়দানে ওই কাজের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আপনি যে আমল নিয়ে দাঁড়াবেন, ওই আমলগুলো থেকে আল্লাহ ওই ব্যক্তিকে কিছু অংশ দিয়ে ফেলবে, যত উপযুক্ত আমল দিয়ে ফেলবে। তাকে গেছে আমল কমে গেছে, স্ত্রী এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার সঙ্গে সংসার করেছে, এই ব্যক্তি আমার সঙ্গে মহারণার বিনিময় হয়েছিল, কিন্তু এই ব্যক্তি আমাকে মহারণা আদায় করে নাই, এই ব্যক্তির মহারণার বিনিময়ে আমাকে এই ব্যক্তি থেকে কিছু সওয়াব দিয়ে দেন। দেখা গেছে নামাজের সওয়াব থেকে ওই ব্যক্তিকে সওয়াব দিয়ে ফেলবে। আরেকজন ব্যক্তি বনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা আমার পেটের আপন ভাই বোন ছিলাম, বাবার উরুর যার সন্তান ছিলাম, আপনার শরীয়ত মোতাবেক আমার বাবার অংশ থেকে আমি অংশীদার, কিন্তু আমার ভাই শারীরিক ক্ষমতা প্রয়োগ করে, আমার ভাই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে, অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করে আমাকে আমার সম্পদ থেকে, বাবার সম্পদের অধিকার থেকে আমাকে বঞ্চিত করছে। আল্লাহ আমাকে আমার হকের বিনিময়ে এর থেকে কিছু সওয়াব দিয়ে দেন। আল্লাহ কি করবেন? হজ করেছেন, আলহাজ হয়েছেন, দুনিয়ায় লকব পেয়েছেন, হজের যা সওয়াব ছিল এই সওয়াব গুলো বোনকে দিয়ে দেবে, ভাইকে দিয়ে দেবে। এভাবে এক একটা আমলের সওয়াব দিয়ে 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 দেখা যাবে আপনার আমলের মধ্যে শুধু রমজানের সওয়াব বাকি থাকবে। অন্য পাওনাদার এসে যখন রমজানের সওয়াব চাইবে, আমার আল্লাহ বলেন আসসুমুলি ওয়ানা জিবিহি বা আউযা বিহি, এই বান্দা সাবধান, এই রমজানের সওয়াব তোমাকে দেওয়া হবে না, এই রমজানের সওয়াব থেকে কার্যকর পরিণত হবে না। আমার এই বান্দা রমজানের রোজা রেখেছে আমার জন্য, এই রমজানের সওয়াব দিয়ে দুনিয়াবি কর্জ পরিশোধ করা হবে না, এই রমজান রেখেছে আমার জন্য। আমার আল্লাহ বলেন আসসুমুলি ওয়ানা আযজিবিহি আউযা বিহি, এই রমজানের প্রতিদান আমি কুদরতি হাতে বান্দাকে প্রদান করলাম। বান্দার কোনো সওয়াব নাই রমজানের সওয়াব ছাড়া, এই রমজানের সওয়াব দিয়ে বান্দাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াবি নামাজের সওয়াব জায়গা সম্পত্তির কারণে আল্লাহ থেকে নিয়ে যাবেন, আল্লাহর কাছে এসে সুপারিশ করে আপনার থেকে নিয়ে যাবেন। হজ করেছেন, বোনের কাছে সম্পত্তির ভাগ দেন নাই, বোন এসে অবজেকশন দেবে, বোন হজের সওয়াব নিয়ে যাবেন, যাকাতের সওয়াব নিয়ে যাবেন, পরের হক বক্ষণ করেছেন এই কারণে সওয়াব নিয়ে যাবেন।
অন্য অন্য ইবাদতের সব নিয়ে যাবেন, কিন্তু একটা সওয়াব আল্লাহ দেবেন না, সেটা হচ্ছে রমজান মাসের রোজার সওয়াব। রোজা রেখেছেন তাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর রিদামন্দি হাসিল করার জন্য সিয়াম সাধনা করেছেন, আল্লাহ ওই ব্যক্তির আমল থেকে কখনো কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ সওয়াব দেবে না। বরঞ্চ আমার রাসূল হাদিসে জানিয়েছেন, হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ বলেছেন, আস-সাওমু ওয়ানা আযজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান বান্দাকে নিজে কুদরতি দান করব।